দেখেছো বন্ধুরা, ভোলা মাছের পেঁয়াজ টমেটোমের ঝাল করছি, দেখাচ্ছি। দেখো পেঁয়াজ কিন্তু লাল করে ফেলেছি, লং লং হয়ে যায় বলে। পেঁয়াজ কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে, বাদামের মতন। দেখো এখন একদম বাদামের মতন। এরপরে আদা রসুন দিলাম, কেন ভোলা মাছ তো একটু আদা রসুনটা দিতে হয়, নাহলে গন্ধ ছাড়ে, সমুদ্রের মাছ। এবার তো জানো পেঁয়াজটা রসুনটা একটু ভেজে নিতে হয়, এটা তো বলা নেই, এটা তো সবাই জানো। ভালো করে একটু ভেজে নিতে হয়, ভেজে নিই। জানো বন্ধুরা, নুন তো দিয়ে দিয়েছি, পেঁয়াজ গলে গেছে। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর টমেটোটা এটা দিয়ে একটু কষিয়ে নিই। কেন এই মশলাটা এতটা ভোলা মাছে লাগবে না, একটু কয়েকটা মাছও ছেড়ে দেবো। ঝাল করেছি যে গেলে একটু রুই মাছ কয়েকজন যে ঝাল খায় তাদের জন্যে একটু কষিয়ে নিই। এখন তো জানো শীতকাল, ধনেপাতা চলে যাচ্ছে। এই ধনেপাতার টেস্ট আলাদা, 12 মাসই পাওয়া যায়, 12 মাসে ধনেপাতার টেস্ট আলাদা। আর এখনকার ধনেপাতার টেস্ট আলাদাই লাগে, খেতে দুর্দান্তই লাগে। শীতে ধনেপাতা হলো রাজা, সব সবজির রাজা। কেন শীতের সময় সব জিনিসই খেতে মজাও লাগে, খাওয়াও যায়, পাওয়াও যায়, দুটোই। একটুখানি জল দিলাম বন্ধুরা, একটুখানি কষিয়ে নিই। দেখেছো কষা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তেলের ওপরে চলে এসেছে, কিন্তু এরপরে সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। ভোলা মাছের সেন্টটাই তো আলাদা। কিন্তু এবার জল দিচ্ছি, ভোলা মাছের ঝাল করছি যেহেতু, গায়ে মাখা থাকবে, বেশি আমি ঝোল করবো না। যেহেতু পেঁয়াজ টমেটোমের ঝাল করছি, টমেটোমটা আর কাঁচা লঙ্কাটা কিন্তু বন্ধুরা গোটা থাকার জন্য আমি দিয়ে দিলাম। কেন এটা চিড়ে দিলে হয়, আমার দোকানে অনেকে ঝাল খায়, অনেকে ঝাল খায় না, ওই জন্য গোটা দিলে ওরা সেই বুঝে খাবে। এরপরে হলো ধনে পাতাটাও আমি দিয়ে দিলাম, একটুখানি ফুটে যাক, ওপরেও একটু দেবো। একটুখানি ফুটে গেলে মাছ ফুটে তো গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি ভোলা মাছটা ছেড়ে দিলাম, এই যে ভাজা ভোলা মাছটা ছেড়ে দিলাম। কেন না বেশি করলাম না, মাত্র 6 পিসই রেখেছি। তারপরে জানি না এই 6 পিসের মধ্যে যদি বিক্রি হয়, নাহলে নিজেদেরও খেতে হয়। এবার এই ঝিমা আঁচ করে আমি এরকমই 5 মিনিট ফুটিয়ে নেবো সুন্দর করে। দেখেছেন ঝিমা আঁচ করে কিন্তু আমি এটা 10 মিনিট ভোলা মাছটা ভালো করে ফোটালাম, যে টমেটো পেঁয়াজের ঝাল। আর দেখেন গোটা টমেটো থাকবে, আর কিনা গোটা কাঁচা লঙ্কা থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এর ওপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমার থাকলো ভোলা মাছের ঝাল, পেঁয়াজ টমেটোমের ঝাল রেডি, খেতেও দুর্দান্ত। তা ভাবলাম একটু বন্ধুদেরকে এটাও দেখিয়ে দিই। মাংস তো হয়ে গেছে, চিকেন কষা। রোজ আমি কি দেখাবো, ওই জন্য আমি তুললাম না। এই বলে এখনও চাটনি করতে বাকি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম আজকের মতন এইটুকুনি। আগামীকাল আবার দেখি কি দেখাতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর সঙ্গে থাকেন।